ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যদি গত 24 ঘন্টায় মার্কেটের সিচুয়েশন দেখি, সেক্ষেত্রে বিটকয়েন বলুন বা ইথিরিয়াম বলুন বা এসআরপি বলুন, যে কয়েনগুলো আছে বিটকয়েন থেকে আবার অল্টস কয়েন, প্রত্যেকটা কয়েনে কিন্তু মোটামুটি 1%, 2%, 4% ডাম্প আছে। এখন ডাম্প সিচুয়েশনটা কেন আসলো সেই বিষয়টা আলোচনা করার আগে আমি যে জিনিসটা আজকে ইম্পর্টেন্ট, যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে যে অল সিজন কি তাহলে আর আসবে না। এবং এই জায়গাটাতে প্রত্যেকেই অনেকে অনেক টাকা অলরেডি ইনভেস্ট করছেন এবং অনেকের পোর্টফোলিও কিন্তু লজে আছে, বা $200, $300, $400, $500। আমার কাছে প্রতিনিয়ত এই কমেন্টগুলো আসে যে ভাই $200 লস বা $700 লস বা $800 লস। সো এই লস যে এগুলো আছে, লসগুলো কি রিকভার করা আদতেও পসিবল হবে কি না, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। প্রথমত দেখে আসি যে মার্কেটে কেন এই ডাম্প, হঠাৎ করে আবার এই ডাম্প সিচুয়েশনটা কেন আসলো, সেই বিষয়ে একটা নিউজ আমার সামনে আছে। সেটা হচ্ছে বিটকয়েন, এসআরপি অ্যান্ড ডস রিয়াক্ট টু ইউএস চায়না ট্রেড ওয়ার, অ্যানাদার ক্রিপ্টো ক্র্যাশ অ্যাহেড। মানে আবার সেই একই ব্যাপারটা, যে ট্রেড ওয়ার যেটা চলতেছে চায়না এবং আমেরিকার মধ্যে, সেই জিনিসটা আবার প্রভাব পড়ছে। এবং আমেরিকা যখন একটা ট্যারিফ লাগায়, সেই তারপরেই কিন্তু চায়না বসে থাকে নাই, সেও কিন্তু ট্যারিফ লাগাইছে ইয়ার উপর, আমেরিকার উপর, কিছু কিছু জিনিসের উপর। দেন এটা এখন এখানে কি দেখা গেল এটার পরে, যে এক্সআরপি অ্যান্ড ডজ কয়েন জাম্প 2% বিফোর ক্র্যাশিং অ্যাগেন, as rising tension between the US and China rattled the crypto market. Bitcoin briefly crossed 100K after President Trump pushed tariff on Mexico and Canada, but dropped to 98 when China hit back with new tariff on US import. মানে আমি বেশি কিছু এটার বলার মানে এটা বলার মতো নাই, আমি যা শুধু যেটা সংক্ষেপ, সেটা আমি বলতেছি সার সংক্ষেপে। সেটা হচ্ছে যে দেখুন, এক্সআরপি এবং ডজ বা আদার যে অল কয়েনগুলো ছিল, সেগুলোও কিন্তু পাম্প করছে। হ্যাঁ, গত গতকালকের হিসাব যদি আমি বলি, সেই ক্ষেত্রেও কিন্তু পাম্প আমরা দেখছি, এবং কি বিটকয়েনকে আবার কিন্তু 100K এর উপরে দেখছি। কিন্তু যখন আবার দেখা গেল যে এই যে চায়না আবার ট্যারিফ করছে, ইমপ্লিমেন্ট করছে ইউএস এর উপর, দেন আবার কিন্তু মার্কেট নিচের দিকে আসা শুরু করলো। সো এটা একটা ফাইন্যান্সিয়াল যে টেনশন কাজ করতেছে পুরো কান্ট্রিতে, এবং এই বিষয়টা গত পরশুদিনই যে ভিডিওতে বলছিলাম, যে পুরো ওয়ার্ল্ডে এই যে ফাইন্যান্সিয়াল টেনশনটা কাজ করতেছে, যতক্ষণ পর্যন্ত এটা ঠিক হবে না, যতক্ষণ এই ট্যারিফ খেলা, ট্রেড ওয়ার যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেটের মধ্যে আমরা সে হিসাবে ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো না। এতটুকুই নিউজের মধ্যে, এতটুকুই বলবো। এবং কেন আজকে সকালবেলায় আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলছিলাম যে এই মুহূর্তে মার্কেট নিয়ে আসলে ওইভাবে যে নিউজগুলো আমি সামনে পাচ্ছি, সেই নিউজগুলো নিয়ে আসলে বলার মতো আমার কোনো কিছু নেই। যদি দেখি প্রত্যেকটা নিউজের মধ্যে সবসময় যে কথাগুলো বলা হচ্ছে, যে 1 ট্রিলিয়ন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক জাস্ট সেজ বিটকয়েন ইজ গোয়িং টু 5,000 5,000 বা 500K ডলার। সো এই যে বিষয়গুলো, বিগ স্ট্র্যাটেজি ডে, সামথিং ইজ গোয়িং কামিং বিগ টাইম, মানে বিটকয়েন নিয়ে শুধুমাত্র বেশি বেশি কথাবার্তা হচ্ছে। আদার যে অলস কয়েন আছে, সেই অলস কয়েন নিয়ে কিন্তু কথাবার্তা সেই হিসাবে হচ্ছে না। সবাই বিটকয়েন নিয়ে কথাবার্তা বলতেছে, বাট আমাদের যে ম্যাক্সিমাম পোর্টফোলিও, সেই পোর্টফোলিও কিন্তু অলস যে কয়েনগুলো আছে, সেই অলস কয়েনগুলোতে। এখন এই বিষয়গুলো আমি আসি, এক্ষেত্রে আমি যদি বলি ইথিরিয়ামে যারা 35 বা 38 বা 39-এ এন্ট্রি নিয়েছেন, তাদের জন্য তো এই মুহূর্তে অবশ্যই একটা খারাপ সিচুয়েশন আছে। কারণ এই মুহূর্তে 27 বা 25 বা 2600-র মধ্যে ট্রেড করতেছে ইথিরিয়াম। এক্সআরপি যারা $3 উপরে ক্রয় করছেন বা $3 কাছাকাছি ক্রয় করছেন, তারাও কিন্তু মোটামুটি এই জায়গায় তারা একটা ডিস্টেন্স বা ডাউনফ্লো দেখতে পাচ্ছেন ইয়ার মধ্যে, এসআরপির মধ্যে। এবং এসআরপি যদি আমি দেখি, গত 1 উইক 17% এটা ডাম হয়ে আছে এসআরপি। এবং পাশাপাশি যদি ইথিরিয়ামের ক্ষেত্রে যদি দেখা যায়, সেক্ষেত্রে আমরা দেখবো যে ওয়ান মান্থে কিন্তু 30% ডাম অবস্থায় আছে। সো এই মাস খানেক আগে বা 2 মাস আগে যারা এন্ট্রি নিয়েছেন, তারা অবশ্যই এই জায়গাটাতে কিন্তু হতাশায় আছেন। বাট ওভারঅল যদি আমি বলি, যে কার্ডানো কিন্তু অনেকটা দাম করছে, 77 সেন্টে আছে এখন মান্থলি, বা 29%, 30% ডাব অবস্থায় আছে।
চেললিং কিন্তু অনেকটা ডাম্প করছে 18%, সুই কিন্তু 31% ডাম্পে আছে, অ্যাভালান্স কিন্তু 39-40% ডাম্প আছে। সো প্রত্যেকটা কয়েনে কিন্তু এই জায়গাটাতে দাম আছে, যেগুলো ভালো ভালো কয়েন সেই কয়েনগুলোও কিন্তু এই জায়গাটাতে দাম আছে। সো এখন কি বলা যায় যে মার্কেট কি দাম এখন কি যাইতেই থাকবে, নাকি আরো সামনের দিকে বা মার্কেট উপরে আসার একটা পসিবিলিটি আছে? দেখুন এই জায়গাটাতে আমি বলবো যে হতাশ না হওয়ার জন্য, কারণ বারবার এর আগেও মার্কেটে কিন্তু এই পরিমাণ সিচুয়েশন আমরা দেখছি প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রে। এবং সোলানা এখন পর্যন্ত $200 উপরে ট্রেড করতেছে। আমরা কিন্তু এমনও দেখছি সোলানা অল টাইম হাই ক্রিয়েট করার পর কিন্তু সোলানা ওই আপনার $110 $120 কিন্তু ট্রেড করছিল অল টাইম হাই যখন তার ক্রিয়েট করে 200-250 উপরে। সো এখন কিন্তু 200-200 উপরে কিন্তু ট্রেড করতেছে সোলানা। বিএনবি মোটামুটি $600 নিচে একেবারে চলে আসে। সো বিএনবি এটা অনেকটা ফল ডাউন করছে, এর অল টাইম হাই থেকে অনেকটা ফল ডাউন করছে। এবং কার্ডানো কিন্তু অনেকটা এই জায়গাও ফল ডাউন করছে, ডজ কয়েন। সো এই যে টেনশনগুলা কাজ করতেছে আমাদের মধ্যে যে $200-400-500 লস, আমরা কি এই জায়গা থেকে আর উপরে উঠবে না? অবশ্যই উঠবে। আমি এতটুকু শিওর দিতে পারছি যে যারা অলস কয়েন হোল্ড করে আছেন, ভালো ভালো যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো হোল্ড করে আছেন, তাদের জন্য অবশ্যই এই মার্কেট আপনাদেরকে রিটার্ন ভালো প্রফিট দিবে। জায়গায় আপনাদের করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। এবং এর মধ্যে যেই কয়েনগুলাতে আপনাদের বাই ডিপ করার মতো টাকা নাই, দরকার নেই এই মুহূর্তে বাই ডিপ, যে ডিপে বাই করব, টাকা না থাকলে ডিপে বাই করার তো এই মুহূর্তে কোনো প্রয়োজনে নাই। বাট এই জায়গাটাতে আপনাদের সবসময় মনে রাখতে হবে যে ধৈর্যটা ধরতে হবে। এবং লাইট কয়েন কিন্তু এখন $100 উপরের দিকেও কিন্তু ট্রেড করতেছে লাইট কয়েন। এবং পলকাডট কিন্তু $4 নিচের দিকে চলে আসে। ওভারঅল যদি সিচুয়েশন দেখি পলকাডট কিন্তু মোটামুটি একটা ভালোই নিচের দিকে ট্রেড করতেছে। মান্থলি দেখি 40% কিন্তু ডাম্প করছে। এবং ইউনিস্যাপ এটা 40%। এবং যে মান্থের যে কয়েনটা আছে সেটা মান্থলি 45% পাম্পই আছে। সো ওভারঅল কিন্তু 43 নিয়ার পরিকল কিন্তু 43% দাম। এই প্রত্যেকটা কয়েনে এই মুহূর্তে দাম সিচুয়েশনে আছে। বাট আমি একটা জিনিসে বলবো যে এই জায়গায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অল সিজন অবশ্যই আসবে। কেন অল সিজন আসবে বা কি কারণে অল সিজন আসবে, একটা জিনিস আপনাদেরকে বলি, এর আগেও যেহেতু জিনিসটা বলছিলাম, বাট এই জায়গাটা থেকে 600 বা 800 যখন ছিল অক্টোবর মাসে 2024 সালে অক্টোবর মাসে যখন অলস কয়েন শুধুমাত্র 617 বিলিয়ন বা 618 বিলিয়ন ছিল, সেখান থেকে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আছে 900 বিলিয়ন। সো এখান থেকে কত বিলিয়ন, 900-950 বিলিয়নের কাছাকাছি আছে। সো এখান থেকে ধারণা করেন এখান থেকে কত বিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু উপরের দিকে উঠছে। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটু এই জায়গায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। সাপোর্ট নিতে পারলে এখান থেকে যদি মোটামুটি 1 ট্রিলিয়ন বা 1.5 ট্রিলিয়নের উপরের দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আমাদের যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। সো এতটুকু পর্যন্ত আপনাদের কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এবং অল সিজনের কথা যদি বলি, সেক্ষেত্রে যদি বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েন যতক্ষণ পর্যন্ত তার ডমিনেন্স নিচে না নামতেছে ডমিনেন্স, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে অল যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতে আমরা ভালো পারফরমেন্স দেখতে পাবো না। সো আমাদের প্রত্যেকটা জিনিসের লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা জিনিসে আমাদের দরকার আছে যে কোন দিকে মার্কেট যাচ্ছে বা কি হচ্ছে। প্রত্যেকটা জিনিস আমরা যখন বুঝবো, জানবো, দেন আমরা এই জায়গাটাতে একটু ধৈর্য ধারণ করবো। দ্যাটস ইট। সো আমি আবারও বলতেছি, অল সিজন আসবে এবং আপনাদের এখানে ধৈর্য ধারণ করতে হবে। উইথাউট ধৈর্য ধারণ আপনার কিন্তু এই মার্কেট থেকে কোনো রিটার্ন পাওয়ার পসিবিলিটি থাকবে না। সো মার্কেটের আপডেট এতটুকুই, সেইভাবে কোনো নিউজ নেই। যা নিউজ আছে সব বিটকয়েনের নিউজ। ওভারঅল আমাদের অলস যে কয়েনের আছে সেই অলস কয়েনের ওইভাবে নিউজ নেই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।